কিন্তু যাকে ড্রাইভার বানানো হয়েছে ও প্রথম দিন গাড়ি চালায়া বলতেছে না এসি ছাড়া ভাত চালানো যাবে না, আগে সর্বপ্রথম এসি লাগাতে হবে। 50 বছর ধরে স্বামী ভাত চালাচ্ছে, এসি লাগলো না, আর বউ একদিন ভাত চালাতে যেয়ে বলতেছে এসি ছাড়া অটো ছাড়া ভাত চালানো। বাংলাদেশ সরকার মহিলাদের জন্য কিছু বাস নামিয়ে দিয়েছে, পিঙ্ক কালারের বাস। সেই সমস্ত বাসে শুধু মহিলারাই চলবে। ওই সমস্ত বাসের ড্রাইভারও মহিলা, যাত্রীও মহিলা, হেল্পারও মহিলা, সবকিছু মহিলা, ওখানে কোনো পুরুষ থাকতে পারবে না। মা বোনদের জন্য স্পেশাল সার্ভিস। কিন্তু যাকে ড্রাইভার বানানো হয়েছে ও প্রথম দিন গাড়ি চালায়া বলতেছে না এসি ছাড়া ভাত চালানো যাবে না, আগে সর্বপ্রথম এসি লাগাতে হবে। 50 বছর ধরে স্বামী ভাত চালাচ্ছে, এসি লাগলো না, আর বউ একদিন ভাত চালাতে যেয়ে বলতেছে এসি ছাড়া অটো ছাড়া ভাত চালানো। ভালো করে বোঝার চেষ্টা করেন। ওরা বলে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। আরে ভাই, অধিকার তো অবশ্যই সমান, বরং মহিলাদের সম্মান বেশি, কিন্তু সবার জন্য সব কাজ নয়। আচ্ছা বলেন তো, আমরা পুরুষ, আমরা যদি চাই আমাদের গর্ভে সন্তান ধারণ করব, আমরা কি পারবো? কথা বলেন, পারবো? আপনারা পারবেন? 10 কোটি টাকা দিলে কি সম্ভব? আল্লাহ তাআলা তো সেই যোগ্যতা আমাদের দেয় নাই। তাহলে আমরা পুরুষরা চাইলেও গর্ভ ধারণ করতে পারবো না, আমরা চাইলেও মা বোনদের মতো ভালো রান্না করতে পারবো না। তার মানে ছেলে মেয়ে ভেদাভেদ ভেদেই আল্লাহ তাআলা, রসুল, ইসলাম কার্যবলী শিক্ষা দিয়েছে। মা বোনেরা রান্নাবাড়ি করবে, সন্তান লালন পালন করবে, এটা তাদের দায়িত্ব। এখন সমান অধিকারের নামে মহিলাদেরকে যদি সব জায়গায় যদি ঢুকে দেওয়া হয়, সমস্যা আছে না নাই? 50 বছর ধরে পুরুষেরা বাস চালায়, এসি লাগে না, ওরা 3 ঘন্টা বাস চালায় বলতেছে এসি দাও, অটো দাও। তার মানে প্রকৃতগতভাবে ছেলে মেয়েকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, পার্থক্য আছে না নাই? একটা পুরুষের যেই শক্তি, একটা মহিলার কি সেই শারীরিক শক্তি সামর্থ্য আছে? একটা পুরুষ মানুষ চাইলে প্রসাব লাগলে 2 ঘন্টা আটকে রাখতে পারবে কষ্ট করে, কিন্তু মেয়ে মানুষের প্রসাব লাগলে 10 মিনিট আটকানো কষ্ট। কথা কন না গা? এখন ও বাস চালানো শুরু করছে, যদি কোনো ড্রাইভার মহিলা হয়, গাড়ি নিয়ে যা লাগবে বগুড়া থেকে সিরাজগঞ্জ, প্রসাব লাগলে 1 ঘন্টা ধৈর্য ধরার বুদ্ধি আছে? আবার গাড়ি যে যেখানে সেখানে রাস্তায় দাঁড়াবে, দাঁড়িয়ে প্রসাব করার বুদ্ধি আছে? ছেলে মানুষ তো যেখানে সেখানে প্রসাব করতে পারে, মেয়ে মানুষ পারে নাকি? কথা কর না? ভুল বুঝেন না। আমি মহিলাদের বিরুদ্ধে বলি না, অসম্মানও করি না। তারা আমাদের মায়ের জাতি, আমাদের গর্ভে ধারণ করেছে, আমাদের মাথার তাজ, তাদের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত। কিন্তু সমান অধিকার দেওয়ার নামে মহিলাদেরকে যদি আমরা সব দায়িত্ব সমানভাবে দিতে চাই, সমাজে বিশৃঙ্খলা ভেজাল হবে কি হবে না? বাস সার্ভিস দেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য ভালো, কিন্তু গত কয়েকদিন আগে ডাকসু বিবি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলাদের জন্য একটু আলাদা জোন করেছে, যে ক্যাফেটেরিয়াতে যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরে মহিলারা আলাদা জায়গায় খাবে, ছেলেরা আলাদা জায়গায় খাবে নিরাপত্তার সাথে। বলেন তো কাজটা ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীরা বলল না, এরা দেশটাকে অন্ধকার বানাচ্ছে, মহিলাদের ভেদাভেদ করতেছে, মহিলাদেরকে আলাদা করতে চাচ্ছে। ওই দিনে আলাদা জায়গা খাওয়াইয়া অপরাধ হলো, আলাদা আলাদা বাস দিলে অপরাধ হয় না? কথা কন না গা? ওই দিনে করো সমালোচনা, আর আজকে হচ্ছে প্রশংসা। এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। আরে ভাই, ভালোকে ভালো বলেন, মন্দকে মন্দ বলেন। ইসলাম এটাই বলে মহিলারা সব করতে পারবে, পর্দার সাথে হেজাব করে সব কাজ করতে কোনো আপত্তি। মহিলারা চাকরি করুক, তাদের আলাদা অফিস হোক, আলাদা ব্যবসা প্রতিষ্ঠান হোক, তারা হেজাব করে পর্দা করে কাজকর্ম করুক, কোনো সমস্যা নাই। তবে যখনই বেপর্দা মহিলাকে, ছেলে মেয়েকে এক জায়গায় করা হবে, সমস্যা আছে না নাই? তাহলে আমি বলতে চাচ্ছি, প্রত্যেকের মা এত কষ্ট ভক্ষণ করলেন, কিন্তু আমি না বলতেছি আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আল্লাহর কসম করে বলি আমি বিন্দু মাত্র কোনো কষ্ট পাই নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এখানেই শেষ নয়, আমি না ডাকতে বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, রাত এবং দিনের ভেতরে তারা যুদ্ধ শুরু করে দিলেন আল্লাহর কাজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন আমার নবীজিকে দিনের বেলা জমিনের মধ্যে পাঠাবে,
রাত আল্লাহর কাছে আরজি করে ডাকতে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম? আপনি নবীকে দিনের বেলা পাঠাইবেন, রাতের বেলা কেন পাঠাবেন না? আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীকে রাতের বেলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। দিন আবার আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম? আপনি নবীজিকে কেন দিনের মধ্যে কেন জন্মাইবেন না? নবীজিকে দিনের বেলা কেন দুনিয়ার মধ্যে আগমন করাবেন না? আমরা দিন সৌভাগ্যবান হতে চাই, রাত বলে আমরা সৌভাগ্যবান হতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ দিন এবং রাত তোমাদের ঝগড়া করার কোনো দরকার নাই। আমি আমার নবীজিকে দিনের বেলা পাঠাবো না, আমার নবীজিকে রাতের বেলা পাঠাবো না, বরং আমি আমার নবীজিকে দিন এবং রাতের মধ্যবর্তী সময় অর্থাৎ সুবহে সাদিকে নবীজিকে দুনিয়ায় প্রেরণ করব। আল্লাহ তাআলা নবীজিকে দিনের বেলাও প্রেরণ করেন নাই, রাতের বেলাও দুনিয়ার মধ্যে পাঠান নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় সুবহে সাদিক অর্থাৎ ফজর নামাজের আজান দেওয়ার কিছু সময় আগে, যেই সময় হালকা হালকা ফর্সা থাকে, হালকা হালকা অন্ধকার থাকে, না আলো বোঝা যায় না অন্ধকার বোঝা যায়, অর্থাৎ দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা নবীজিকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। কিন্তু সুবহে সাদিকের সময় ঘরের দরজা জানালা যদি লাগানো থাকে, ঘরের মধ্যে অন্ধকার থাকে কি থাকে না? কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এর মা, তিনি ছিলেন নবীজির ধাত্রী। তিনি ডাক দিয়ে বলেন, আমি যখন সন্তান ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি আমিনা যখন সন্তান প্রসব করলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার ভেতরে যখন আগমন করলেন, নবী দুনিয়ায় আগমন করার সাথে সাথে ওই অন্ধকার ঘরটা তার নূরের ঝলকে আলোয় পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী দুনিয়ায় আগমন করলেন, নবী আগমন করার সাথে সাথে পুরো অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোয় পরিণত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 12 জন সম্মানিত রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছে, এসে আমাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে দিয়ে গেছে। বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমার গর্ভের ভিতরে আমার সন্তান যখন আগমন করলেন, পরের দিন ঘর থেকে বের হওয়ার পরে আমি যখন কূপের মধ্যে পানি আনতে গেলাম, কূপের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখি কূপের পানি অনেক নিচে ছিল, কিন্তু কূপের পানিগুলো নিজের থেকে টকবক টকবক করে করে পানিগুলো ফুলতে 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 কূপের সর্বমুখ মুখের কাছে চলে এসেছে। আমার কাছে আসার পরে ডাকতে বলে, এ আমিনা, তোমার গর্ভের মধ্যে এমন একটা মানুষের আগমন ঘটবে, ইনি যেন তেন কোনো মানুষ নয় রে, আখেরি জামানার পয়গম্বর। তোমাকে কষ্ট করে ঘর থেকে কূপের মধ্যে পানি আনার কোনো দরকার নাই। তুমি আমিনা যদি ঘোষণা করো আমরা কূপের পানি নিজের থেকে তোমার ঘরের দরজায় যেতে চাই। এই ঘটনা ঘটার পরে মক্কার মহিষী মহিলারা বড় আশ্চর্য হয়ে গেল। আমার কাছে এসে ডাকতে বলে, আমিনা তুমি খবরদার খবরদার, পানি নেওয়ার পরে কূপ থেকে বের হয়ে যাবে না। তুমি যদি কূপের কাছে থেকে চলে যাও, এই কূপের পানিগুলো নিচে চলে যায়। তুমি যতক্ষণ কূপের কাছে থাকো পানিগুলো ওপরে থাকে। তুমি দয়া করে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকো, আমরাও পানি সংগ্রহ করি। এই কথা বলার পরে তারা পানি সংগ্রহ করতে থাকে। আমার নবীজির মিলাদ কাকে বলে, নবীজির কত সম্মান, নবীজির কত মর্যাদা, নবীজির কত মর্যাদা আমি আপনাদের কি দিয়ে বুঝা। এই জন্য আমি না ডাকতে বলে, বাবা আমার শরীরের মধ্যে থেকে সুগন্ধি ব্যবহার, এটা আমার সুগন্ধি নয়, এটা আমার গর্ভের মধ্যে অনাগত সন্তানের জন্য সুগন্ধি আমার শরীরের মধ্য থেকে বের হয়ে চলে এসে। এমনকি তাফসীর সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, সর্বপ্রথম যেদিন নবীর অস্তিত্ব লাভ হয়ে গেছে মায়ের গর্ভের ভেতরে, সাগরের মাছগুলো মিছিল করা শুরু করে দিয়েছে। সাগরের মাছগুলো এক কিনারা থেকে আর এক কিনারায় দৌড়ে দৌড়ে চলে যায় আর বলা বলি করা শুরু করে, তোমরা জানো নাকি আখিরি জামানার পয়গম্বরের দুনিয়ার মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেছে। সাগরের মাছগুলো আনন্দ করে, বৃক্ষগুলো গাছগুলো আনন্দ করে, পশু পাখিগুলো
গুলো আনন্দ করে। নবীর জন্ম এখনো হয় নাই, মায়ের গর্ভের মধ্যে শুধু অস্তিত্ব লাভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী তামাম পৃথিবীতে যা কিছু আছে সমস্ত মাখলুক গুলো নবীর অস্তিত্ব লাভে তারা আনন্দিত হওয়া শুরু হয়েছে। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, নবী যে আগমন করবেন, আমি না ডাকতে বলে বাবা এই সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে। এই পৃথিবীর মধ্যে যত মায়ের গর্ভের মধ্যে সন্তান চলে আসে, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, মাকে লাথি দেয়, মাকে কষ্ট দেয়। স্বামী স্ত্রী মিলামিশা করার পরে স্বামীর ঔরস থেকে এক ফোঁটা পানি যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, 40 দিন পার হয়ে যাওয়ার পরে পানির মধ্যে থেকে গোস্তে রূপান্তরিত হয়। প্রথমে রক্তে রূপান্তরিত হয়, পরবর্তী 40 দিনে গোস্তে রূপান্তরিত হয়, তারপরে সেখান থেকে হাড়ে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা 3-4 মাস যখন বয়স হয়ে যায়, তার মধ্যে যখন সর্বপ্রথম রুহু তা ঢোকায় দেয়, রুহু যখন তার মধ্যে চলে যায়, অস্তিত্ব লাভ হওয়ার পরে সন্তান বড় হতে শুরু করে। হাত হয়, পা হয়, চোখ হয়, কান হয়, মাথা হয়, চুল হয়, এইরকম চলতে চলতে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে, সন্তানের পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়, মাথা থাকে নিচের দিকে। 7 মাস বয়স হয়ে গেলে এই সন্তান বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভেতরে 3000 থেকে 3500 বার পর্যন্ত লাথি মারতে থাকে। এত জোরে লাথি মারে, এই দুনিয়ার কোন মানুষকে যদি শুধুমাত্র সন্তান ছাড়া এই পৃথিবীর কোন মানুষের কলিজায় যদি বিন্দু মাত্র সুই দিয়ে আঘাত করা হয়, ওই মানুষটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত লাথি মারে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়, বরং মায়ের গর্ভের ভেতরে যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় ওই সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা আরো তত বৃদ্ধি করে দেয়। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কতবার রাতের বেলা ঘুমাতে পারে নাই, রাত জেগে জেগে কষ্টগুলো সহ্য করেছে। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, জন্মের যখন সময় হয়ে যায়, ওই সন্তান যখন দুনিয়ায় আগমন করবে, একে একে 3টা বড় বড় পর্দা ভেদ করে, মায়ের জরায়ু ভেদ করে সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। ওই সন্তানের পা থেকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। সন্তানের জন্মের যখন সময় হয়ে যায়, এই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ করা শুরু করে দেয়। কেমনে যুদ্ধ করবে? তার 2টা পা কলিজার মধ্যে ঠেকিয়ে দিয়ে সর্বশেষ যখন দুনিয়ায় আগমন করবে, মায়ের কলিজার ভেতরে এত জোরে পা দিয়ে লাথি মারে 90% মহিলারা সন্তান জন্ম প্রসবের সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু সন্তান দুনিয়ায় আগমন করার পরে একবার চিৎকার করে কান্না করে মা মা বলে যখন ডাক দেয়, ওই সন্তানকে হাতের মধ্যে নেওয়ার পরে ওই রক্তমাখা সন্তানকে যখন মায়ের বুকের উপরে রাখা হয়, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে পরীক্ষা ফেল হয়ে যায়। এই সন্তান বুকের সঙ্গে ঠেকার সাথে সাথে মনে হয় মৃত মাকে আবার আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবিত করে দেয়। তার মানে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার কত কষ্ট। ওই মাকে আপনিও কষ্ট দিয়েছেন, আমিও কষ্ট দিয়েছে, কিন্তু আমি না ডাকতে বলে আমি কসম করে বলি রে, আমি আমার সন্তান মোহাম্মদকে গর্ভে ধারণ করেছি, আমি প্রসব করেছি, কিন্তু আমি আমিনা বিন্দু মাত্র বুঝতে পারি না। ঈশ্বর বলেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জন্য আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে রহমত করে প্রেরণ করেছি। তার মা আমেনা বলে আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করলাম, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে, একটা মায়ের কত কষ্ট, সুতরাং সেই মা জাতিকে সম্মানিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মা জাতিকে সম্মানিত করার মানে কি শুধু বাড়ির থেকে রাস্তায় নামানো? আজকে মহিলাদের সম্মানিত করার বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, বহু কায়দা সমাজের মধ্যে নেমেছে।